কথা বলবো যে আমরা যারা দলের কর্মী সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর সুতাহাটা ব্লকের আজ তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবর্গ, নেতা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও বহু মানুষের সমাগম। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে করা বার্তা দিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অশোক কুমার মিশ্র মহাশয়। নিজের দলের কর্মীদের ২৬-এর বিধানসভা ভোটে একবদ্ধভাবে নিজেদের চলতে হবে, জাত ভেদাভেদ করা সন্ত্রাসবাদী দুষ্কৃতী বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। তাই নিজেদের মধ্যে রাগারাগি মারামারি নয়, পদ চাওয়া পাওয়া লোভ না করে দলকে ভালোবেসে একবদ্ধভাবে চলতে হবে, এই কড়া বার্তা দিলেন অশোক কুমার মিশ্র মহাশয়। মানুষে বিভাজন করে সেটাকে রুখতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সে ঐক্যবদ্ধতার ছবি মঞ্চে যেমন ভালো রয়েছে, তেমনি ভাবে অডিয়েন্সও কিন্তু ঐক্যবদ্ধতার ছবি রয়েছে। আমি জানি যে এই ঐক্যবদ্ধতার ছবি যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি পারস্পরিক সমস্ত কথা ভুলে গিয়ে আমাদের যদি মূল লক্ষ্য হয় কে পদ পেল কে পদ পেল না বড় কথা নয়, কে কোন দায়িত্ব পেল কে দায়িত্ব পেল বড় কথা নয়, সবাইকার অন্তরে যদি একটা কথা হয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের মূল লক্ষ্য দলকে জেতানো, আমাদের মূল লক্ষ্য আমাদের এখান থেকে প্রতিনিধি করে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাঠানো, এটা যদি আমাদের মূল লক্ষ্য হয় তাহলে নিশ্চিত আমি আশা করবো আপনাদের কাছে বিগত দিনে কি হয়েছে না হয়তো সব ভুলে যান, আগামী দিন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি তার সেই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। কারণ সবার আগে ব্যাপার আমাদের দল আছে বলে আমরা আছি, দল না থাকলে আমরা কিন্তু কেউ নেই। এবং আজকে একটা অভূতপূর্ব জিনিস যে আজকে বহু মানুষ এসছেন, এখানে বাইরেও বহু মানুষ আছেন, ভেতরে জায়গা পায়নি। আজকে আমরা সবাই মিলিত হলাম কি কারণে? আমাদের কাছে একটি আইডেন্টিটি আছে, জোড়া ফুলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের প্রতীকটা ছিল বলেই কিন্তু আমরা আজকে বহু মায়ের বহু সন্তান একত্রে মিলিত হতে পেরেছি। এইটার সার্থকতা তখনই হবে যখন কিনা আমরা এর প্রতিফলন বিধানসভা নির্বাচনে ঘটাতে পারবো। সুতরাং আমি প্রত্যেকের বিবেকের কাছে পুনরায় বিবেকের সঙ্গে অনুরোধ করব যে নেতৃত্বের মধ্যে কার কখন কি মনোমালিন্য এসে কথা ভুলে যান, কে পদ পেল না পেল ভুলে যান। আমরা দল করি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সবাই তৃণমূলের পতাকা নিয়ে চলবো। দলের যে প্রতীক হবে, দলের যিনি প্রার্থী হবেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তাকে আমরা জেতাবো। এই অঙ্গীকার নিয়ে জানিয়ে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।